তারাসনের দ্বীপ হচ্ছে একটু সামনের দিকে, এখানে হচ্ছে অনেক পাথর, পানির উপর থেকে দেখা যায় পানির নিচে কি কি আছে। এখন দেখবো এখানে যাই কি রকম ভালো লাগে, আমাদের ফিলটা কি রকম আসে। সেন্ট মার্টিন থেকে সবাইকে শুভ সকাল। তো আজকে আমরা যাইতেছি ছেড়া দ্বীপ ও ছিন্ন দ্বীপের এদিকে, মানে পশ্চিম দ্বীপের ওইদিকে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর ওইদিকে যাওয়ার জন্য আমরা মূলত একটা সাইকেল নিয়ে নিবো, তারপর আমরা পুরো দ্বীপের চারপাশটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো সবার আগে আমাদের একটা সাইকেল নিতে হইব। তো চলেন আগে একটা সাইকেল নেই, তারপরে যাওয়া হইতাছে ছেড়া দ্বীপ ও ছিন্ন দ্বীপের ওইদিকে। তো এই যে এখানে মূলত সাইকেলগুলো ভাড়া দেওয়া হয়। তো দেখি সাইকেল কত করে, ঘন্টা 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 প্রতি 50 টাকা। দেন আমার একটা দেন। নিয়ম কারণ আছে। সাইকেল সাগরের লবণ পানিতে নামানো নিষিদ্ধ, জাহাজ ঘাটে সাইকেল ওঠা নিষিদ্ধ, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো সাইকেল তো নিয়ে নিলাম। তো রাস্তার যে পরিবেশ, ইটের মূলত রাস্তাটা, এক সাইড দিয়ে কেয়া গাছ আর এক সাইড দিয়ে রিসোর্ট, সুন্দর সুন্দর রিসোর্ট, খুবই সুন্দর। আর গ্রামীণ পরিবেশ, আসলে ভিতরেরটা খুবই ভালো লাগার, খুবই ভালোই লাগতেছে। তো এই যে সমুদ্রের পাড়ে অনেকগুলো দোকান দেখা যাইতেছে, ডাবের দোকান, বিভিন্ন খাবারের দোকান। আর এখানে মূলত সাইকেল, বাইক ভাড়া দেওয়া হয়। আর এই যে এখানে ডাব গাছের নিচে ডাবের চুর বিক্রি করা হইতেছে। আর এই যে দেখতে পারতেছেন সমুদ্র পাড়ের শুটকি, মূলত এই সমুদ্র থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছের এই শুটকি। তো আর সামনে দেখতে পারতেছেন অনেক বাচ্চাদের আচার, নানান খাবারের দোকান। আসলে খুবই সুন্দর, সমুদ্রের পাড়ে সবকিছু আছে। তো আজকে অনেক দূর সাইকেল চালায়, অনেক কষ্ট করে সেরাদ্বীপের উদ্দেশ্যে আমি রওনা দিছি, আর অনেকক্ষণ সাইকেল চালাইছি। তো চালানোর পর এখানে স্থানীয় কিছু লোক বলতেছে যে ভাই, সেরাদ্বীপ যাওয়া যাবে না সাইকেল দিয়া, বা সাইকেল ছাড়াও যাওয়া যাবে না, এখানে আইনের একটা ব্যাপার আছে, তারা এখানে বেড়া দিয়ে রাখছে, সেখানে যাওয়া যায় না। তো অনেক মন খারাপ হয়েছে। আমাকে আগেই বইলা দেওয়া হয়েছে যে সাইকেল যখন নিয়েছিলাম তখন এই সেখানকার মালিক বলছে যে সেরাদ্বীপ যাওয়া যাবে না, তখন তার কথা বিশ্বাস যায় নাই। তো বেশি বুঝলে যা হয় আর কি, বেশি বুঝে গেছি, অনেক কষ্ট করে যাইতে পারি নাই। তো দেখা যাক কি হয়। আর এখন মূলত আমরা মন খারাপ। এখন এই যে ছোট এখানকার স্থানীয় যারা আছে তারা এই যে ডাব বিক্রি করে মূলত, তো তাদের কাছ থেকে এখন ডাব খামু। কি ডাব চলতে পারো? চুইলা দিবা আমারে নাকি আমি চুইলা নিমু? হ্যাঁ, চলতে পারে? তা দেওয়া আমারটা, আমি চুইলা নেই।
তোমাকে চলুন লাগবে না, তোমরা পিচ্ছি মানুষ, হাত কাটটা ফলাইবা। হ্যাঁ, তুমি কি ডাব বিক্রি করতেছো না মিয়া সাইকেল চালাই দিয়েছ? লজ্জা হয় খালি, একটু আগে না তুমি কথা কইলা। দূর, নাও নাও। হ্যাঁ, নিজের হাতে নিজে ডাব মানে কাইটা খামো এখন। ও, ডাব কাটতে পারি আমি, দেখবা? হ্যাঁ, মনে করছো ডাব কাটতে পারি না, ঠিক আছে? তোমরা তো হাত কাইটা ফেলাইবা, ডাব কি এর আগে কাটছো? হ্যাঁ, কাটার অভিজ্ঞতা আছে? ওরে বাবা, গ্রামগঞ্জে মূলত ওই যে ফাটাই লাইছি, দেখছো আমার অভিজ্ঞতা, দেখছো? ফাইভ আনছো তো ডাব কাটতে গিয়া কি অবস্থা দেখ রে, না পুরাই উল্টা সাইড দিয়ে ডাব কাটলে যাওয়া হয় আর কি, আমি উল্টা সাইড দিয়ে কাটতেছি। দেখা যাক ডাব খাইতারি নাকি কোহালো আছে কিনা। পাইব আনছো তা ফাইভ স্যার আগে আমি খাম মুখ দা, গ্রাম্য পরিবেশে নাকি। যাক, ডাব কাটতে ডাব ফাটাই লাইছি, কি অবস্থা রে। তোমার তো দেখা যায় আমি খারাপ কাটি, হ্যাঁ দেখছো ফাটাই লাইছি ডাব। হুম, তো ভালো মতন কাটতাছি, এর মধ্যে ফাইটা গেছে এক সাইড দিয়ে বেশি মানে লাগিয়া গেছে, এজন্য ফাইটা গেছে। এমনি মিষ্টি, তোমাকে ডাব মিষ্টি গাছ থেকে পারছো? হ্যাঁ, কে পারছে? তুমি? ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। এই গাছ কি যে কেউই পারতে পারে ডাব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোভাবে কাইটা নিতে হইব। না, ভালোভাবে কাইটা দাও, পারি না। না, ধরো 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 ধরো, আগে ধরো, ধরো এটাও ধরো, এটাও ধরো, ধরো এটা ভালো মতন কাইটা দাও। তো এই যে ছোট ছোট ভাই কাইটা দিছে, ওই কাটতে পারছে, আমি তো ভাড়ায় ফালাইছি, আমি পারি না। তো দেখা যাক। এ, পাইপ ছাড়া খাইলেও একটা তৃপ্তি আছে, তৃপ্তির ব্যাপার আছে। পাইপ দিয়ে তো মুখটা ফুরাটা জায়গা, কিন্তু এই যে ফইরা ফইরা যেন খাইতেছি না, এটার ভিতরে একটা মজা আছে। আর অনেক মিষ্টি এখানকার ডাব, আসলে আসলে খাইবেন, এটার বিকল্প না, এটা শরীরের জন্য ভালো, আর অনেক মিষ্টি, এটা বললে বোঝাতে পারবো না, অনেক ভালো কচি ডাব। হ্যাঁ, এদিকে এদিকে নিস, এদিকে। তো ডাব খাইতেছি আর সমুদ্রে আছি, সমুদ্রের গর্জন শুনতেছি, আসলে খুবই ভালো লাগতেছে। ছেড়া দ্বীপ যাইতে পারি নাই, কিন্তু মন খারাপ হওয়ার কিছুই নাই কা, আমরা আরেকটা দ্বীপে যাবো একটু বাদে। তো দেখা যাক, ডাব খাই, নিজের আগে আহ, ভালো রাখি, তারপর যাওয়া যাবে। অনেক পরিশ্রম করেছি সাইকেল চালাইতে, কিন্তু অনেক কষ্ট, অনেক দিন পর আমি মূলত সাইকেল চালাইছি। তো চালানো হয় নাই, কয়েক বছর বাদেই প্রায় সাইকেল চালানো হয়েছে, এলাকা পা ব্যথা করতেছে। তো যাই হোক, খুবই ভালো লাগতেছে ডাবটা খায়া। তো ছেড়া দ্বীপের আশেপাশের ড্রোন শুট করতেছি, আর তার ভিতরেই এই বাচ্চারা আমার ড্রোন শুটের সঙ্গী হয়েছে। তো প্রতিটা ড্রোন শুটে তাদেরকে দেখবেন। তোমাদের ড্রোন শুট কিরকম লাগছে? অনেক ভালো লাগছে। নাম কি? জয়নাল আবেদিন। তোমার নাম কি? ওর নাম কি? সুফিয়া। তুমি বলতে পারো না কেন? তোমার নাম কি? আফিয়া। তুমি ছোট থেকে বলতে পারো না, একটু বড় হইলে বলবা, চেষ্টা করবা, ঠিক আছে নাম বলার জন্য। তোমার নাম কি?
নীলিমা, তুমি কি করাইছো? এটা কি? দেখি দেখি। হ্যাঁ, এটা বেসলাইট শামুকের। এই যে শামুকগুলো কোথা থেকে নেও? এই যে সমুদ্রের পার থেকে না? টোকাও সুন্দরভাবে। তারপর এটি বানাইছে কে? তুমি বানাইছো? অনেক সুন্দর। এটি বিক্রি করো কিভাবে? এটি বিক্রি করো কিভাবে, কয় টাকা করে? 50 টাকা করে বিক্রি করো? ও, বিক্রি করছো সকাল থেকে? হ্যাঁ, এদিকে তো মানুষ নাই, ওই সামনে যাও, ওই যে ওইখানে গেলে তোমার বিক্রি হইব। ওদিকে যাইতেছো এজন্য? আচ্ছা। এই যে ও শামুক বিক্রি করতেছে, কাজ করতেছে, অনেক ভালো না? হ্যাঁ, কিছু টাকা রোজগার হইতেছে, অনেক ভালো। তুমি নিজের কাজ নিজে করতেছো। আর তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, কিসে পড়ো? হেফজখানে মাদ্রাসায়? এদিকে মাদ্রাসা আছে না? স্কুলও তো আছে। তুমি কি পড়াশোনা করো না? কিসে পড়ো? হ্যাঁ, মাদ্রাসায় পড়ো। তো পড়াশোনা করো, কাজও করো ফাঁকে নাকি? তোমারটা তো অনেক ভালো। যাক যাক, সুন্দর। এই জায়গাগুলো কিরকম লাগে? তোমরা তো সকালবেলা উঠাই এই সমুদ্র পাড় দেখতে পারো, সারাদিন দেখতে পারো, আর আমরা সেই ঢাকা থেকে আসতে হয়। তো তো তোমাদের কাছে কিরকম লাগে সমুদ্র পাড় গুলা? হ্যাঁ, ভালো লাগে নাই খারাপ লাগে? ভালো লাগে। কিরকম লাগে? অনেক ভালো লাগে। আর এই যে সমুদ্রর পাড়ে কেয়া গাছ দেখতে পারতেছি, আর ডাব গাছ তো আছেই, পুরো নারকেল গাছ। ও আমার বইলা দেয়, আমি ডাব গাছ বলছি দেখে নারকেল গাছ বলে, একই দুইটা একই নাকি, নারকেল ডাব যেটাই হোক। আর এই যে ছোট ছোট পাথর, তো আর সমুদ্রের গর্জন তো আছেই। সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা পরিবেশ। আর মেন কথা হইতাছে সমুদ্র দেখাই প্রচুর পরিমাণ এখানে বাতাস। আর ওই পাথরের মাথায় মূল সৌন্দর্য, আর ওইখানে গেলে সমুদ্রের ডাকটা সুন্দরভাবে দেখা যায়। তো ওইখানে যাওয়ার চেষ্টা করবো একটু বাদে। তো দেখা যাক। আর আমার মূল সঙ্গী হইতাছে আজকে এই যে সাইকেল। হ্যাঁ, সাইকেল দিয়ে মূলত আজকে ঘুরতেছি। তো খুবই ভালো লাগতেছে। তো ওই যে দূরে দেখা যাইতেছে দারুচিনি দ্বীপ। তো ওই দ্বীপে এখন আমরা যাবো। তো ওই দ্বীপে যাওয়ার জন্য একটা স্ক্রু বোট দিয়ে যাইতে হয়। এই যে দেখতে পারতেছেন স্ক্রু বোট, এই স্ক্রু বোট দিয়ে আসলে মূলত যাওয়া যায়। তো ভাই, ওই যে দূরে একটা দ্বীপ দেখা যাইতেছে, ওই দ্বীপে কিভাবে যাওয়া যায়? এখানে স্প্রেড বোর্ডে করে যাবেন। স্ক্রু বোটে করে যাওয়া যায়। এমবে কত টাকা ভাড়া? 200 টাকা পার পারসন। মানে রিজার্ভ আর কি 200 টাকা আর কি? রিজার্ভ 200 টাকা না, রিজার্ভ করলে আমরা 1500 টাকা নিই। ও আচ্ছা আচ্ছা। গেলে 200 টাকা করে পার হেড। ও, কতক্ষণ সময় লাগে? বেশিক্ষণ তো লাগে না। 10 মিনিট লাগে। 10 মিনিট লাগে। এখন ওইখানে সময় দিবেন কতক্ষণ? আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা? ও আচ্ছা আচ্ছা। তো এই যে স্ক্রু বোর্ডে উঠতেছি, ওই ভাইদের সাথে আসলে যাইতেছি। চলেন জার্নিটা শেয়ার করি আপনাদের মাঝে। ওই দারুসনের দ্বীপে অনেক লোকজন যায় শুনলাম। দারুসনের দ্বীপ নাকি অনেক সুন্দর। এই যে আমাদের দারুসনের দ্বীপ হচ্ছে একটু সামনের দিকে, এখানে হচ্ছে অনেক পাথর, পানির উপর থেকে দেখা যায় পানির নিচে কি কি আছে। এখন দেখবো এখানে যাই কি রকম ভালো লাগে, আমাদের ফিলটা কিরকম আসে। আজকে হচ্ছে প্রথম যাত্রা। ওখানে আমরা যাচ্ছি হতে কয়জন, 6 জন আছি। আমাদের গেস্ট আছে সাথে, ওনাদেরকে নিয়ে যাচ্ছি। ভালো তো লাগবে আশা করতেছি। আমাদের ড্রাইভার আছে, ড্রাইভার থেকে ওইখানে যাই আমরা অনেক ফিল করব। আপনারা সাথে থাকেন। হ্যাঁ, এখনই স্টপ দিয়ে দিলাম। মাঝপথে খালি আমাদের স্ক্রু বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আসলে খুবই দুঃখের বিষয়। এটা ভাই অতিরিক্ত করতেছে। এটা একবারে অতিরিক্ত ডিস্টার্ব করতেছে। ওইটা অল্প হয়েছে, ওইটা আবার করছে। আবারও বলতেছে আসলে। তো অবশেষে আমরা দারুচিনি দ্বীপের দেখা পাইলাম। তো দেখতে পারতেছেন যে কতটা সুন্দর।
খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর। আর সবচেয়ে সুন্দর হইতেছে আমাদের স্ক্রু বোর্ডটা, ঠিক আছে? এটা একটু পর পরই খালি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এটার অভিজ্ঞতা আর কি বলবো, বলার মতো না। যাই হোক আমরা এখন দারুচিনি দ্বীপের উপরে যাবো এবং আপনাদেরকে দেখাবো। আরেকটু একজন নাইমা ধরতে হবো, নাইমেন না লাভ দা ওই ধরবেন, কিন্তু শেওলা হ্যাঁ শেওলা তো। আস্তে 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 আস্তে। তো ফাইনালি আমরা এখন চলে আসছি দারুচিনি দ্বীপে। তো আপনাদেরকে এখন দারুচিনি দ্বীপের আসল সৌন্দর্য দেখাবো। তো দারুচিনি দ্বীপের সৌন্দর্য তো দেখলেনই। তো এখন ভাবতেছি সেন্ট মার্টিনের বাজারে যাবো, যেখানে কিনা সামুদ্রিক সব ধরনের মাছ পাওয়া যায়, দেখা যায়, এবং বাজারে আরও অনেক কিছু পাওয়া যায় নতুনত্ব। তো আমরা সেখানে যাবো এবং আপনাদেরকে দেখাবো যে সেখানে সেন্ট মার্টিনের বাজারে মূলত কি কি পাওয়া যায়। তো চলেন আমরা সেই বাজারে এখন যাই। তো বন্ধুরা, এখন আপনাদেরকে সেন্ট মার্টিনের ফিশ বাজার দেখাবো। তো চলেন। তো এখানে এত ধরনের মাছ যে নামই জানি না মাছের। তো সামুদ্রিক মাছ এগুলো তো আর সচরাচর সব জায়গায় যায় না, এগুলা আসলে সমুদ্রের জায়গাগুলোতেই বিক্রি করা হয়। এছাড়া ঢাকায় পাওয়া যায়, অত একটাও পাওয়া যায় না। তো এখানে আসলে মাছগুলো দেখা যায়। তো এই যে এখানে অনেক বড় একটা মাছ কাটা হইতেছে। তো এটা হইতেছে সেন্ট মার্টিনের বাজার। তো এখানে সব ধরনের জিনিসই আছে। তো সামনে দেখতে পারতেছি মাছগুলো কাইটা রাখছে, এখানে ফিশ বারবিকিউ হয়। আর এখানে প্রচুর পরিমাণের অটো, আপনারা এখানে আসলে সব সময় ঘাট থেকে অনেক দূর হাইটা যাবেন, নাইলে ভাড়া বেশি পড়বো। আর একটু যদি হাইটা যান তাইলে ভাড়া কম পড়বো। আর এই যে এখানে মূলত শুটকির বাজার, দোকানগুলো দেখতে পারতেছি সব শুটকির দোকান। কি বড় বড় শুটকি, সামুদ্রিক মাছ, নামও জানি না এই মাছের, তো অনেক বড়। তো এখানে বাপা পিঠা বানানো হইতেছে গরম গরম। তো বাজারে হাঁটতে হাঁটতে বিকাল হয়ে গেছে, তাই দেরি না করে এখন আমরা যাইতেছি পশ্চিম বিচের দিকে, যেখান থেকে কিনা সূর্যোদয় দেখা যায় অনেক সুন্দরভাবে। তো চলেন সূর্যোদয় দেখে আসি। তো ফাইনালি সূর্য ডুবা দেখার জন্য সাইকেল নিয়ে চলে এলাম বিচের পাড়ে। আর ওই যে সূর্য ডুবতেছে, আর চারোদিকেই মানুষ আর মানুষ সূর্য ডুবা দেখার জন্য আসছে।
আর সমুদ্রের ঢেউয়ের যে গর্জনের আওয়াজ, এটা আসলে বলে বোঝাতে পারবো না। এতটা পরিমাণ মনের ভিতরে শান্তি দেয়, আসলেই খুব ভালো লাগার বিষয়। তো দেখতে পারতেছেন মানুষ ছবি তুলতেছে, কথাবার্তা বলতেছে, সমুদ্রে পা ভিজাইতেছে। আসলে সূর্য ডুবা দেখার যেন একটা মজা, এটা আসলে এখানে আসলেই বোঝা যায়। দেখতে পারতেছেন যে কতটা পরিমাণ মানুষ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।